সুজিতদা নমস্কার, সংবাদ আইএফ থেকে নমস্কার। বলছিলাম বিশ্বজিৎ পাল। কেমন কেমন আছেন? আছো বিশ্বজিৎ? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো। কেমন আছেন? 4 তারিখের জন্য ওয়েট করছি। যদিও আচ্ছা। আমরা সবাই জানি পুরো বাংলা কেন গোটা ভারতবর্ষ জানি কি হতে চলেছে, তাও সাবধানে মান নেই। হুম। বলছিলাম যে সুজিতদা, কালকে তো 9 দফার ভোট হয়েছে, মানে সপ্তম দফার যে ভোট, তাতে হুম 9টা আসনের ভোট হয়েছে হুম এবং দেখা গেছে যে প্রত্যেকটা জায়গায় রীতিমতো মারামারি হয়েছে। শুধুমাত্র কিছুটা বাদ আছে, উত্তর কলকাতায় খুব একটা বেশি কিছু হয়নি। হুম একমাত্র হুম তাপস রায়কে নিয়ে একটু মানে হয়েছিল, গো হুম ব্যাক হুম। স্লোগান উঠেছিল, কিন্তু বাকি বহু জায়গায় মানে প্রচুরভাবে ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে এবং আজকে বিজেপির একজন কর্মীকে গলা কেটে মারা হয়েছে। হুম। মমতা ব্যানার্জি বলছেন যে এক্সিট পোল যে সমস্ত সংবাদ মাধ্যম দেখিয়েছে, তারা মানে সবটাই হচ্ছে বিজেপি কেনা সংবাদ মাধ্যম, এর কোনো কিছুই মিলবে না। কি প্রতিক্রিয়া দেবেন বলুন? আমার একটাই প্রতিক্রিয়া হচ্ছে, যে সংবাদপত্রের নাম মমতা ব্যানার্জি বলেছেন, একটা কাজ করুন না, মমতা ব্যানার্জি নিজেই একটা সংবাদের একটা খুলে ফেলুন না তার ভাইপোকে নিয়ে। ওখানে আর তো 2 দিনের ব্যাপার। উনি তো এমনিও পাগল হয়ে গেছেন, আমি আগের দিনও বলেছি উনিও এমনিও পাগল হয়ে গেছেন। উনি এখন ভাবছেন যে কিভাবে তার গদি বাঁচাবে। আমি তার থেকে বড় কথা, পরশুদিন রাত্রিরে আমি যেখানে থাকি, আমি বাঘাযতীনে থাকি যাদবপুরে। পরশুদিন রাত্রিরে বাইক র্যালিতে বেশ কিছু দুষ্কৃতী এসে আমাদের পতাকা ছিঁড়ে ফেলেছে। সৃজন ভট্টাচার্য কমরেড, যিনি, তার পতাকা ছিঁড়ে ফেলেছেন। অনির্বাণ গাঙ্গুলির উপর অনেক অত্যাচার করার চেষ্টা করেছিল। সেই জন্য ঠিক আছে, কালকে সারাদিন আমাকে পুলিশ থেকে বলেছিল যে আপনি কোনো গন্ডগোল করবেন না। আমি বলেছি কেন আমি গন্ডগোল করবো, আমার তো আমি গন্ডগোল করার কোনো রাইট নেই। তাও আমি সারাদিন গতকাল আমি প্রায় 8 থেকে 10খানা বুথে আমি গেছিলাম খালি হুম। অবজার্ভ করতে। আমি সত্যি দেখলাম যে আমরা যতটা শৃঙ্খলাবদ্ধভাবে ছিলাম ঠিক ততটা নোংরামি করেছে পুরো তৃণমূল। তৃণমূল তো দুপুর 8টার মানে সরি দুপুর 1টা 2টার পর থেকে একদম খলছে নলছে চেষ্টা করছে যতটা হয় করার। আর এটা আমি আমি আজকে তোমার সঙ্গে সংবাদ বলছি যে পুরো রাজ্যকে আমি সকলকে জানাচ্ছি, এইটা দেখুন। দেখুন, 34 বছর ধরে যেটা সিপিএম করে এসছে, মমতা ব্যানার্জি তার হাল যেরকম দুমড়ে বসে জ্যোতি বসুকে বার করে দিচ্ছিল, চেষ্টা করেছে এখনো অবধি যে বিজেপিকে যাতে কোনোভাবে রাজ্যে যাতে আজকে মানে যাতে না আসতে পারে। হ্যাঁ, কিন্তু এমনই হুম। নির্মম পরিহাস, কিছু করা যাবে না। আর 1.5 বছর মমতা ব্যানার্জি আছে, তিনি ভালো মতন দেওয়াল লিখন জানেন যে হ্যাঁ মোদিজি তৃতীয়বার জিততে চলেছে, আমাদের এমপিরা বেশ যারা যারা দ্বিতীয়বার জিতছে তারাও জিতবে। উনিও সেটাও জানেন যে মানে সত্যি 25 থেকে 30খানা সিট আমরা পাবো। 375 থেকে 400 কি 350 থেকে 375খানা সিট আমরা পাবো। সবকিছু জানার পরে উনি পাগলের মতন হয়ে গেছে। আমি আগের দিনই তোমাকে বলেছিলাম না যে আমার কাজের লোকের যা সম্মান আছে মমতা ব্যানার্জির সম্মান নেই। আমি একটা কথা আজকে বলছি, খুব খারাপভাবে নেবেন না, বাংলার মানুষকে হুম। আমি ক্ষমা প্রার্থী বলছি। এদেরকে না উদমা খেলাতে হয়, একদম উদমা, এই ভাষাটা একদম উদমা খেলাতে হয়। একদম মমতা ব্যানার্জি এবার বাহিনী পুরো টিএমসি, অভিষেক ব্যানার্জি এবং তার পিসি, পুরো দলটাকে একদম ছারখার করে দেওয়া উচিত। এর থেকে আর খারাপ ভাষা নিয়ে আসছি বলবো। সুরজিৎদা, গতকাল সজলদার পার্টি অফিস পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, মানে আমরা হুম দেখেছি সেই ফুটেজ, হুম। যে একেবারে পুরো ভেঙে দেওয়া হয়েছে সজলদার পার্টি অফিস। আমাদের বক্তব্য হচ্ছে যে ভোটে জিত হার থাকতেই পারে, কিন্তু একদম। এইভাবে পার্টি অফিসের ওপর আক্রমণ, মানে কি বলবেন? আমি বললাম না, এতে ভাষা, আসলে এটা পুরো পশ্চিমবঙ্গের বাংলা এখন মানুষ জেনে গেছে যে মানে কিভাবে মমতা ব্যানার্জি তাণ্ডব করছে। তো পাগলের মতো, আমি বলে উনি পাগলের মতন করতে, ওই তো মাইকের সামনে ভুলভাল ভুলভাল বলছে, রিপাবলিক বাংলার সামনে ভুল বলছে, তোমার মতন মিডিয়ার সামনে ভুলভাল বলছে, যাকে পাচ্ছে উন্মাদের মতো কথাবার্তা বলছে। তখন ভাবছি যে কি করে আর থামানো যাবে। আর 6 মাস পরেও যদি আমাদের সরকার যদি না থাকে, 2026 তো দূরের কথা, উনি জাস্ট পাগল হয়ে গেছে। আমি বললাম তো, তার মধ্যে এমন ব্যাপারটা হয়ে গেছে, আগে তো ছিল শুভেন্দু দা, দিলীপ দা, এখন আবার জাস্টিস গাঙ্গুলি চলে এসছেন। এবার 3 দফা, তার মধ্যে আছে সুকান্ত মজুমদার। উনি এমনিও খুব যথেষ্ট বুদ্ধিমান আর ভালো মানুষ। আমি ব্যক্তিগতভাবে সুকান্ত মজুমদারকে অনেকদিন ধরে চিনি। সত্যি এই 3-4 জন, তার সঙ্গে লকেট আছি, আছে আমাদের এমপিরা আছে, এমএলএ আছে, শান্তনু আছে, সৌমিত্র খান আছে, যত এমপি এমএলএ আছে, তারপরে আমরা যারা মানে স্টেট লেভেলে যারা আছি, আমরা সবাই মিলে একটাই বলছি, চুপচাপ থাকতে যাও, বাংলার মানুষ দেখে নিক মমতা ব্যানার্জি কি অবস্থায় আছে।
পাগলা কুত্তার মতন ওকে আমরা ছেড়ে দিচ্ছি, আমার এইটুকু বলতে পারি। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এরকম বলা উচিত না, কিন্তু আমরা এইটুকু বলতে পারি 1.5 বছর আমরা চুপচাপ চুপচাপ আরো রইব, আমাদের কাজ আমরা করতে দিন। আর শেষ থেকে আমি একটু বলতে পারি, নরেন্দ্র মোদীজি, হ্যাটস অফ টু নরেন্দ্র মোদীজি। অনেক প্রাইম মিনিস্টার আমি আমার লাইফে দেখিনি, দেখেছি সরি, কিন্তু নরেন্দ্র মোদীজির মতন এইরকম দেখিনি। সত্যি মানে উনি একটাই কথা বলেছিলেন না, এ তো এখন পিকচার তো আমি হাত নিয়ে গোয়া, এ তো আমি ট্রেলার হ্যাঁ। তো এবার দেখতে যাও যে মমতা সরি নরেন্দ্র মোদীজি কি কি করতে পারেন এবং মমতা ব্যানার্জি কিভাবে তার গদি ছেড়ে বেরিয়ে যেতে পারেন। আচ্ছা, আমার একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, এটা হচ্ছে যে যে মিডিয়াগুলো দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জিকেই সাপোর্ট করেছে, এমনকি তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে পেট সাংবাদিকে পরিণত হয়েছিল একটা সময় বিভিন্ন হুম। সংবাদ মাধ্যম, তারাই কিন্তু আজকে যে সমীক্ষাটা দেখাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে তৃণমূলের সিট কমছে। কোনো সমীক্ষাতে এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি যে তৃণমূলের সিট কমছে না। প্রতিটা সমীক্ষাতে দেখানো হয়েছে 17-18-র বেশি পাবে না তৃণমূল ঠিক কংগ্রেস। কথা। তাহলে ঠিক কথা। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিসের বেসিসে বলছে যে সমস্ত সংবাদ মাধ্যমকে বিজেপি কিনে নিয়েছে? ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি তো নিজে জানেন যে আগামী দিনে কি হতে চলেছে, আর চারের পর দিনের পর কি হতে চলেছে। উনি এখন বলেন না নেশাগ্রস্ত পাগলের মানে উন্মাদের মতন অবস্থা। মানুষ এরকম বলে না যে সুরাপান করে ভুলভাল বকে, মমতা ব্যানার্জি ভাবতে পারছে, মমতা এরকম ভাববে যে কাকে ইয়ে করবে, কোন মিডিয়াকে বলবে, কোন নিউজ পেপারকে বলবে। উনি তো একটাও কিছু বুঝতে পারছেন না, কেন সবাই ওর বিরোধিতা হচ্ছে। কেন আমি একটা কথা বলছি, বাংলার মানুষ সবাই জানে হুম যে মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারছে না। উনি হুম কোনোদিনই করতে পারেননি। এখন প্রথম বছরে প্রথম 1-2 বছর ছাড়া উনি কোনোদিনই করতে পারেনি। উনি খালি কাটমানি থেকে সবকিছু ইয়ে করেছেন। এমনকি এমনকি মানে টাটাজিকে বাদ করে দেওয়া হচ্ছে। এরা কি করে, কোনো ইনভেস্টর কলকাতায় এলে বা পশ্চিমবঙ্গে এলে প্রথমেই কি করে, প্রথমে 30% 40% ওরা কাটমানি নিয়ে নেয়। হুম সেই জন্য হচ্ছে না। এবার সব থেকে বড় কথা, মমতা ব্যানার্জির দুগ্ধ পোষ্য যারা থাকবেন, আমি তাদের নাম করে বলছি যে মুসলিম মুসলিম ভোটও এখন ওর থেকে বেরিয়ে গেছে। আমার যত অনেক বন্ধু বান্ধব মুসলিমরা আছে, তারা হুম একটাই কথা বলছেন, নরেন্দ্র মোদীজি গ্রেট, নরেন্দ্র মোদী গ্রেট, নরেন্দ্র মোদী গ্রেট। কাশ্মীর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে নরেন্দ্র মোদীজির জয়গান গাইছে। আমি বলছি ইসরায়েলে যখন কিছুদিন পরে আবার ইসরায়েলের কাছে যখন নরেন্দ্র মোদীজি যাবেন, ইসরায়েল অলরেডি নেবারিং যত কান্ট্রিগুলোতে আছে প্রত্যেকটা জায়গায় বলেছে নরেন্দ্র মোদীর উপর যেন কিচ্ছু না হয়। কি হচ্ছে আমাদের কাছে একটা সমীক্ষায় এসছে, আমি দেখছি নরেন্দ্র মোদীজি যখন এয়ার ফ্লাইটে করে যাচ্ছেন, তার আশেপাশে যত নেবারিং স্টেট আছে প্রত্যেকটা স্টেটের এয়ারক্রাফট এসে নরেন্দ্র মোদীকে জাস্ট গার্ড করে যাচ্ছে যাতে নরেন্দ্র মোদীর উপর কিচ্ছু যেন না হয়। নরেন্দ্র মোদীর এত স্ট্রংগেস্ট পিএম হুম আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। উনি তো সব জায়গায় যুদ্ধ থামাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, হ্যাঁ, হুম আমেরিকা থেকে টাকা সোনা সোনা নিয়ে চলে আসছেন আমাদের, যেটা আমাদের কাছে বন্ডে রাখা ছিল আমেরিকার কাছে, হুম সেটা চলে আসছে কাছে। ইউএসএস এর কাছে যারা আসছে সব আমাদের কাছে চলে আসছে। তো এরপর আর কি বলা উচিত, নরেন্দ্র মোদীজি এখন থামবেন আরো 10-15 বছর পরে, তারপর আসবেন যোগীজি। আমি বলে রাখছি, অন 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 ফ্যাক্ট আমি বলছি, হয়ে যাবে। তো এটাই তো বিজেপি পাওয়ার, এটাই তো মানুষ চাইছে যে বিজেপি থাকুক। আর তার থেকে বড় কথা, এখন ডবল ইঞ্জিন চলছে, এখন তো সিঙ্গেল ইঞ্জিন চলছে। এরপর ডবল ইঞ্জিন যখন পশ্চিমবঙ্গে 2026-এ কি 2025 এন্ডে কি 26-এ যখন আসবে, তখন সবাই দেখতে পাবে আমরা কি কাজ করছি কি না করছি। তার জাস্ট ওয়েট, জাস্ট 1-1.5 বছরের জন্য ওয়েট করতে হবে। সুরজিৎ, তার আগেও হতে পারে। আমার শেষ প্রশ্ন যেটা বাংলার মানুষ জানতে চাইছে, যে ধরুন লোকসভা ইলেকশনে তো সিট কমছে, এটা তো একদম পরিষ্কার তৃণমূল কংগ্রেসের। আগামী বিধানসভাতেও যা দেখা যাচ্ছে তার তার আগেই হয়তো সরকার পড়ে যেতে পারে, অথবা Yes, তার বিধানসভাতে আগেই হয়তো পড়ে যেতে পারে। বিধানসভাতে হয়তো সরকার পড়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মমতা মানে পিসি আর ভাইপো, এনারা যদি মনে করেন যে বিজেপিতে যাবেন, সেক্ষেত্রে কি আপনারা নেবেন? যদি পাগল না হই আমরা, হ্যাঁ, হ্যাঁ মমতা ব্যানার্জি কোথায় যাবে? মমতা ব্যানার্জি কোথার কার কাছে যাবে? ভাইপো আর দিদি দুজন মিলে হ্যাঁ আলাদা ওরা কি করতে পারে? ওরা ম্যাক্সিমাম পাকিস্তানে যেতে পারে কিংবা হ্যাঁ বাংলাদেশে যেতে পারে, তার বাইরে কোনো চান্স নেই। এখন মমতা ব্যানার্জি যদি ভাবছে যে যারা যারা এর আগে বিজেপিতে জয়েন করেছিল তাদের হুম মতো আমরাও জয়েন করতে পারবো, ওই ভুলভ্রান্তি ছেড়ে দাও। রাজ্যের মানুষ ওনাদের ক্ষমা করবেন না, ওনাদের ক্ষমা করবে না। যে পাপের ভোগীদার হয়েছে হুম কোনোদিনও ক্ষমা করবে না। আমি তো অন্তত কোনোদিনও ছেড়ে দেবো না, যদিও ছাড়ার কোনো প্রশ্নই কেন। মমতা ব্যানার্জি এখন পাগল না হলেও আমি বলেছিলাম উনি উন্মাদ। আমি এর আগেও বারে তোমার হুম ইন্টারভিউতে বলেছিলাম
যে আমার হুম। বাড়ির কাজের লোকের সম্মান অনেক 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 বেশি, হ্যাঁ, মমতা ব্যানার্জি থেকে। উনি তো স্টেজের উপর ভুলভাল ভুলভাল বকছে, একে বলছে কুকুর, একে বলছে বিড়াল, একে বলছে ইয়ে, যাকে হুম। বলছে তাকে বলছে। ঠিক আছে, তো মানুষ এখন বুঝে গেছে কি জিনিস। আসল আমি বলছি, পশ্চিমবঙ্গের মানুষকে এরকম করে পশ্চিমবঙ্গের মানুষ তাকে তাড়াতো না, যদি একটু হুম। ভদ্রভাবে কাজ করতো না। কিন্তু কর্ম, শিক্ষা, খেলাধুলায়, আমাদের অভিনয় জগৎ, কোনো কিছু কোনো চোখকেই বাদ দিইনি না, প্রত্যেকটা জায়গায় কাজ করে দিই। সেটাই। আমাকেও যদি কাজ করতে দিত, হ্যাঁ, আমিও যদি হুম। 5 বছর আগে আমাকে যদি কাজ করতে দিত, আমি হুম। কাঠমানি হতেও দিতাম না, কিন্তু হুম। ভদ্রভাবে তো কাজ করলে তার নামও তো বলতে পারতাম। কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেছে না, হুম। গোটা রাজ্যেরই মানে অভিনেতা অভিনেত্রীরা তাকে এখন দু চোখের বীজ করে দিচ্ছে। সেটাই। সুজিতদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে পরে আবার যোগাযোগ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো থেকো। আগামী হ্যাঁ। দিনে সবাইকে আমি অনুরোধ করছি 2026-এর জন্য গেরুয়া শিবিরের সবাই আমরা ভোটে ইয়ে করব, ভোটে কি আমরা রেজাল্টের জন্য ওয়েট করছি। আপনারা, আমিও এর আগে সমীক্ষায় বলেছিলাম যে হয়তো 20 থেকে 25, হয়তো হতে পারে, তারও বেশি হতে পারে, এবং 350 থেকে 375, যদি না 400। সবাই আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। 1.5 বছর মমতাকে একটু সমঝে চলুন, তারপর তো হুম। আমরা আছি। সোনার বাংলা আমরা দেবই দেবো, কথা দিলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক অসংখ্য ইউ ধন্যবাদ বিশ্বজিৎ, থ্যাংক সুজিত। ইউ, থ্যাংক ইউ। অসংখ্য।